দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনি যদি সারা জীবন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো কবুল করবেন না। আপনি যদি কাবা ঘরের গিলাফ ধরেও দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কোশ্চিনকালেও কবুল করবেন না। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি হারাম খান, আপনি যদি হারাম ভক্ষণ করেন, তাহলে যদি আপনি সারা জীবন, আপনি যদি কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কোশ্চিনকালেও কবুল হবে না। কারণ দোয়ার শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। কিন্তু আপনি যদি হারাম খান, তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, হালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে করেছি হালাল। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাকে হালাল খাবার খেতে হবে। আপনি যদি হারাম খান, আপনি যদি সুদ খান, মানুষকে ঠকান, মানুষের হক মেরে খান, এরকম আপনি যদি হারাম খান, তাহলে আপনার দোয়া কিন্তু কোশ্চিনকালেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সুদ খান, সুদের মতো গুনাহ করেন, তাদের দোয়া কিন্তু কখনো কবুল হবে না। এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2 হচ্ছে যে মানুষটা মানুষের হক নষ্ট করে, মানুষকে ঠকায়, তার দোয়া কোশ্চিনকালেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন ভাইকে ঠকান, বোনকে ঠকান, প্রতিবেশীকে ঠকান। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনি যদি সারা জীবনও দোয়া করেন, আপনার দোয়া কোশ্চিনকালেও কবুল হবে না। আমরা এখন প্রায়ই দেখতে পাই, প্রায়ই ফোন দিয়ে বলে, হুজুর আমার ভাই, আমার বাবার যে সম্পত্তি ছিল, এটা আমার ভাই আমাকে বুঝিয়ে দেয় নাই, আমার ভাই আমার এই সম্পত্তিটা মেরে দিছে, আমাকে দেয়নি। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনি যে আপনার ভাইকে ঠকাচ্ছেন, আপনি কিয়ামতের দিন কী জবাব দিবেন? সেদিন আপনার ভাই আপনাকে ধরে ফেলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ভাই আমাকে ঠকাইছে, দুনিয়াতে সে আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে, সে আমাকে একদম শেষ করে দিয়েছিল, আল্লাহ সে আমাকে এত মারাত্মকভাবে ঠকিয়েছিল, আমি একদম শেষ হয়ে গেছিলাম আল্লাহ। সেদিন আল্লাহ তাআলা বলবে যে তুমি তার থেকে আজকে বদলা নিয়ে নাও। তখন সে বলবে, আল্লাহ আমি তার থেকে কীভাবে বদলা নিব, তার কাছে তো আজকে কিছু নেই। সেদিন আল্লাহ বলবে, তার যে আমলনামাগুলো আছে সেগুলো তুমি নিয়ে নাও তার থেকে। তখন আপনার আমলনামাগুলো তাকে দিয়ে দিতে হবে, দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, এই জন্য আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আপনি যে আপনার ভাইকে ঠকাচ্ছেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন, মনে রাখবেন এটার জন্য কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। আর দুনিয়াতে আপনি আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটাই করুন, আপনার দোয়া কবুল হবে না, মনে রাখবেন। আর আপনার দোয়া যদি কবুল না হয়, আপনার কি অবস্থা হবে আপনি একবার ভাবতেছেন? আপনি একটা বিপদে পড়ে গেছেন, আপনি একটা মুসিবতে পড়ে গেছেন, আর আল্লাহ তাআলার কাছে আপনি হাত তুলে বারবার দোয়া করতেছেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো মুসিবতে পড়ে গেছি, আমার সন্তান আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার অবাধ্য, এরকম করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে আপনার কি হবে? আপনি কি একবার এটা ভাবতেছেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি এই দুটি গুনাহ করেন, তাহলে আপনার দোয়া কোশ্চিনকালেও কবুল হবে না। নাম্বার 1 হচ্ছে আপনি যদি হারাম খান, এরপর নাম্বার 2 হচ্ছে আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে আপনার দোয়া কোশ্চিনকালেও কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি বিষয় থেকে দূরে সরে আসার তৌফিক দান করুন, আমিন।